হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এমটিএস এর রিজনিং এবং ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে রিজনিং এর পরবর্তী ক্লাস নাম্বার 13, যেখানে আমরা 11ই অক্টোবর 2021 ফার্স্ট শিফটে আসা রিজনিং বা জিআইগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 12টি ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম দেখো কি বলছে, যে যদি যোগ এবং গুণ চিহ্নগুলি পরস্পর পরিবর্তন হয় তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক হবে। নিয়ে এখানে 4টে সমীকরণ দিয়েছে, তার মধ্যে যোগ এবং গুণ চিহ্নকে পরিবর্তন করলে কোন সমীকরণটা সঠিক সেটা আমাকে বার করতে বলেছে। ফার্স্টে তোমরা করো, অ্যান্সার করার চেষ্টা করো। 1, 2, 3, 4টি অপশন আছে, তার মধ্যে কোনটি হচ্ছে সঠিক। যদি সেখানে আমরা গুণ এবং যোগকে চেঞ্জ করে নিই, ইন্টারচেঞ্জ করে নিই, তাহলে সেই সমীকরণটি সঠিক হচ্ছে। তো এখানে আমরা এটাকে, এর কোনো শর্ট ট্রিক্স নেই যে তোমাকে আমি বলে দেবো ডিরেক্টলি এটাতেই চলে যাও এইভাবেই। তো এখানে তোমাকে অপশন টেস্ট করতে হবে, এবং কিন্তু হ্যাঁ, এই অপশন টেস্টের ক্ষেত্রে আমরা কোনটাকে চুজ করব আর কোনটাকে করব না সেটা আমরা একটু আন্দাজ করতে পারি বা বুঝতে পারি। যেমন দেখো, আমি 2 নম্বর সমীকরণে যদি বলি, এখানে দেখো যোগ আর গুণকে চেঞ্জ করতে বলেছে, মানে এখানে যোগ হবে, এখানে গুণ হবে। এখানে যদি গুণ হয়, দেখো 10-এর সাথে কোনো কিছুকে যদি গুণ করো তাহলে এইদিকে তোমাকে পুরোটাতে 1 পড়ে থাকতে হবে, কিন্তু সেটা দেখো এখানে তো পড়ে থাকবে না, তবেই তো এখানে 10 আসবে, তাই না? এখানে যদি 10-এর সাথে, কারণ এখানে যদি 1 গুণ করো তবেই তুমি 10 পাবে এখানে আনসার, যেহেতু এইদিকে 10 আছে। তাহলে আর এখান থেকে দেখো সেটা পসিবল নয়, 1 আসা সম্ভব নয়। এখানে আছে 10 + 5, এটা তো প্লাস হয়ে যাবে, 10 + 5 ডিভাইডেড বাই 10, মানে এখানে রয়েছে 1/2, আর এখানে 10 + 1/2 মানে 10.5 আসবে, বা 10.5 আসবে, এটা আসবে। তো এটা তো বাদ চলে যাবে, এইভাবে আমরা দেখে বুঝে যাবো। যেমন এখানেও যদি তাই, এখানে যদি 9-এর সাথে দেখো কোনো কিছুর সাথে 9 তো গুণ হবে, তাই না? আর এখানে যোগ হবে। তা 9 যদি গুণ হয়, সেটা দেখো 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা এখানে রয়েছে? নেই, তাহলে একেও আমি এলিমিনেট করতে পারবো। নেক্সট রয়েছে এখানে, এটা হবে গুণ আর এটা হবে যোগ। তাহলে এখানে যদি গুণ হয়, দেখো প্রথমে এটা 4/8 গুণ 6 হবে, তাহলে এখান থেকে পাচ্ছি 3, 3 আর 3 পাচ্ছি 6, দেখো এখানে রয়েছে 8। খুব কম সময় লাগবে, সময় বেশি যাবে না, তাহলে এটাও হবে না। তাহলে 3 থেকে যদি আমি এলিমিনেট করে দিই, তাহলে আমি বুঝতে পারছি এটাই হয়ে যাবে অ্যান্সার। কারণ এক্ষেত্রে দেখো 3-এর এখানে চলে আসবে যোগ আর এখানে চলে আসবে গুণ। এবার বলবে গুণ তো 8 দিয়ে গুণ করেও তো 20 হয় না, কিন্তু দেখো এখানে কি হবে, কারণ এখানে তার সাথে ভাগও লেগে আছে, তাই না? তার কারণ এখানে তার সাথে ভাগও লেগে আছে। সরি, এখানে 10.5 হবে না, এর গুণটা আগে হবে না। তাহলে এখানে 5/10 × 10, এখানে 5 পড়ে থাকবে, 5 আর 10 15 চলে আসবে এখানে। তাহলে 15 আর 10 তো 25 হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, দেখো এখানে তোমার প্রথমে 18 + 3/12 হবে গুণ 8। এখানে দেখো 3 × 4 = 12, 4 × 2 = 2, 8। এবার 18 আর 2 যোগ হয়ে যাবে 20। সো অপশন 1 রয়েছে সঠিক উত্তর। যদি ক্রাউনকে 68 হিসেবে কোড করা হয় এবং ডিপেন্ডকে 42 হিসেবে কোড করা হয়, তাহলে ইমাজিনারিকে কিভাবে কোড করা হবে? ক্রাউনের অ্যালফাবেটিক্যাল নাম্বারগুলো সাজাও। এখানে 3, এর হচ্ছে 18, এর হচ্ছে 15, এর হচ্ছে 23, এর হচ্ছে 14। সবগুলো যদি যোগ করি, 3 আর 8 21, 18 21, 21 আর 15 36, 36 আর 20 56, 3 59, 59 আর 10 69, 4 73। কিন্তু এখানে আছে 68, মানে -5 হয়েছে। ডিপেন্ড এখানে রয়েছে 4, এখানে 5, এখানে 16, এখানে 5, এখানে 14, এখানে 4। যোগ করো, যোগ করলে 4 আর 5 9, 9 আর 16 25, 25 আর 5 30, আর 14 44, আর 4 48, 48 - 6 হচ্ছে এখানে, নিয়ে হচ্ছে 42। এবার দেখো এখানে তো এই 6 বিয়োগ আর 5 বিয়োগটা কিভাবে হলো সেটা বুঝতে পারলেই হয়ে যাবে। সেটা কিভাবে হচ্ছে সেটা দেখো, এখানে এই এর লেটার নাম্বার অফ লেটার 5টা, আর এখানে দেখো নাম্বার অফ লেটার 6টা, সেই জন্য 6 বিয়োগ হচ্ছে। আর এখানে টোটাল নাম্বার অফ লেটারের যে প্লেস ভ্যালু সেটা করতে হবে, তারপর টোটাল নাম্বার অফ লেটার বাদ দিয়ে দিতে হবে, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এখানে কি রয়েছে, ইমাজিনারি। আই হচ্ছে 9 নাম্বার লেটার, এম হচ্ছে 15, এ হচ্ছে 1, জি হচ্ছে 7, ই হচ্ছে 5, আর হচ্ছে 18, ওয়াই হচ্ছে 25। যোগ করে নাও, 9 আর 15 24, আর 1 25, এর সাথে 32, আর 5 37, 37 আর 20 57, মানে হচ্ছে 55, 55 আর 25 হচ্ছে
80। তাহলে 80 থেকে এখানে 1 2 3 4 5 6 7, সরি ভুল করছি, যোগ কোথাও মনে হচ্ছে, ওহো এমটা তো 13, তাহলে 78 হবে। 78 মাইনাস এখানে কটা ডট লেটার রয়েছে, 1 3 আর 4 7টি, তাহলে 7টি বাদ দিয়ে দাও, তাহলে আসবে 71। তাহলে 71 হবে অ্যান্সার, অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নাটক অভিনেতার সাথে যে একইভাবে সম্পর্কিত যেভাবে কনসার্ট ড্যাশের সাথে সম্পর্কিত, এখানে ছিল ইংরেজিতে ছিল এগুলো, তো এখানে ছিল প্লে, এখানে ছিল অ্যাক্টর, এখানে ছিল কনসার্ট, এটা কনসার্ট, আর এখানে ছিল সিঙ্গার। তাহলে কনসার্টের সাথে কি হবে, সিম্ফনি, পিয়ানো, পরিচালক, সিম্ফনি পিয়ানো এগুলো তো বাদ্যযন্ত্র, পরিচালক তো ডিরেক্টর, যেটা তো সম্পূর্ণ আলাদা দিকে চলে যাচ্ছে, আর সঙ্গীতজ্ঞ দেখো যারা গান করে তারা অ্যাকচুয়ালি তাদের যে প্রোগ্রাম বা অনুষ্ঠান হয় তাদেরকে আমরা কনসার্ট বলি। সো অপশন এতেই থাকছে সঠিক উত্তর, বা একে থাকছে। পরবর্তীতেও ঠিক একই রকম, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত। তো এখানে একটা সমীকরণটা দিয়ে দিয়েছে, এখানে বলেছে কোনো দুটি চিহ্নের বিনিময় ঘটবে, তো সেটা তোমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে দেখো 10 ডিভাইডেড বাই 5 মাইনাস 4 ইন্টু 3 প্লাস 6 ইন্টু 3 প্লাস 6 যে 13 আছে ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু 13 হতে হবে। 13 যদি হয় তাহলে প্রথম দেখো যেটা রয়েছে প্লাস আর ভাগ, তাহলে এখানে হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে ভাগ, তাহলে কি হবে 10 প্লাস 5 মাইনাস 4 ইন্টু 3 বাই 6, এখানে 2 2 দিয়ে এটা 2, তাহলে 15 থেকে 2 বাদ চলে যাবে, মানে 13, সেটাই আমাদের দেওয়া আছে, তাহলে অপশন একেই চলে আসবে সঠিক উত্তর। তিনটি বিবৃতি দেওয়া আছে, তার প্রেক্ষিতে তিনটি উপসংহার, তার মধ্যে কোনটি হবে বলতে হবে। দেখো এখানে টাউন আর সিটিজের দুটোরই বাংলা যেহেতু শহরই হচ্ছে, সেই জন্য শহর আর নগর এরকম, সেইটা ডিফারেন্সিয়েট বাংলাতে করা ডিফারেন্ট বা ডিফিকাল্ট, সেই জন্য এটাকে আমি ইংরেজিতে রেখে দিয়েছি যে সমস্ত টাউন সিটিজ, কোনো সিটি একটি গ্রাম নয়, কিছু সিটিজ কর্পোরেশন। তাহলে টাউনের জন্য যদি আমি একটা বানাই, তাহলে সমস্ত টাউন হচ্ছে সিটিজ, তাহলে এটা হচ্ছে সিটিজ, কোনো সিটি গ্রাম নয়, অর্থাৎ গ্রাম এখানে থাকছে, কিছু সিটিজ হচ্ছে কর্পোরেশন, তাই কিছু সিটিজ হচ্ছে কর্পোরেশন। এবার দেখো কর্পোরেশনের সাথে ভিলেজের কোনো রিলেশন কিন্তু দেওয়া নেই, ভিলেজটা আমি একটু দূরে রাখি, ঠিক আছে, আবার নয়ও বলেনি বটেও বলেনি, তাহলে কিছু কর্পোরেশন গ্রাম, এইটা যদি ভুল বলি তাহলে কোনো কর্পোরেশন গ্রাম নয়, এটা ঠিক হয়ে যাবে। আবার এটাকে যদি ঠিক বলি তাহলে এটা ভুল হয়ে যাবে। আর কিছু টাউন কর্পোরেশন, দেখো টাউন কর্পোরেশন হওয়ার কোনো যুক্তি নেই, যে গ্যারেন্টি নেই হবে কি হবে না, তো এটাকে তো ভুল আমি এমনিতে বলে দিতে পারবো শিওর শর্ট। কিন্তু যেহেতু এখানে কর্পোরেশন আর গ্রামের মধ্যে কোনো রিলেশন নেই, যেহেতু দুটোই একে অপরের কি বলবো বিপরীত উক্তি এখানে দিয়েছে, অর্থাৎ যদি এটাকে ঠিক বলি তাহলে এটা ভুল হবে, আর যদি এটাকে ঠিক করতে চাই তাহলে এটা ভুল হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হয় 1 নয় 3 এটা। তো এখানে 3 নাম্বার দেখো যেটা রয়েছে, হয় উপসংহার 1 বা উপসংহার 3 অনুসরণ করবে, যদি 1কে অনুসরণ করে তাহলে 3 করবে না, আর যদি 3কে অনুসরণ করে করবে না। ওকে, যেহেতু এখানে দেখো কোনো উপসংহার অনুসরণ করে না, তার অপশন এখানে নেই, যদি সেটা থাকতো তাহলে আমরা সেটাকে চুজ করতে পারতাম, ঠিক আছে, কিন্তু যেহেতু সেটা নেই, তার মানে এর মধ্যে যেহেতু অ্যান্সার হবে, তো সেই ক্ষেত্রে আমাদের এরকমই সম্পর্ক আসবে। নেক্সট বলছে 8 বন্ধু পি কিউ আর এস টি ইউ ভি এবং ডাব্লিউ উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, ঠিক আছে, উত্তর দিকে মুখ করে 8 জন বসে আছে, আমি 8 জন জায়গা করে নিই, 4 5 6 7 8 জন। এবার বলছে কিউ পি এর অবিলম্ব ডান দিকে, তাহলে পি এর ডান দিকে, যিনি লাইনের চরম এক প্রান্তের একটিতে বসে আছে। দেখো যদি পি এর একদম ডান দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখো পি কে বাঁ দিকে থাকতে হবে, এবং লাইনে যদি এক প্রান্তে তিনি থাকেন তাহলে আমি বুঝে যাচ্ছি যে পি থাকছে এখানে আর কিউ থাকছে এখানে। কিউ টি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে আছে, তাহলে কিউ টি এর বাঁ দিকে তৃতীয় স্থানে, এটা তৃতীয় দ্বিতীয় প্রথম, তাহলে টি থাকছে এখানে। ডাব্লিউ এবং টি এর মধ্যে দুজন ব্যক্তি আছে, তাহলে ডাব্লিউ আর টি এর মধ্যে যদি দুজন ব্যক্তি থাকে তাহলে ডাব্লিউ কে অবশ্যই এখানে থাকতে হবে, কারণ এদিকে জায়গাতে কিউ বসে আছে। ইউ এস এর নিকটবর্তী প্রতিবেশী নয়, অর্থাৎ এস এর পাশাপাশি কেউ নয়, এবং ভি এর ঠিক বাম পাশে বসে, ঠিক আছে। নেক্সট বলছে ভি এবং আর এর মধ্যে 3 জন আছে, ভি আর আর এর মধ্যে যদি 3 জন থাকতে হয় তাহলে দেখো অবশ্যই
আর একটা কি বলেছে এখানে, কিউ এবং টি এর মধ্যে কারা আছে? ভি এবং আর এর মধ্যে 3 জন ব্যক্তি বসে আছে। ভি যদি এখানে বসে তাহলে আর বসবে এখানটাতে, তবে দেখো তাদের মাঝে 3 জন পসিবল, নয়তো নয়। তুমি রিভার্স করতে পারো যে ভি এখানে আর ওখানে হতে পারে। এবার বলছে ইউ এস এর নিকটবর্তী নয়, ইউ এস এর নিকটবর্তী নয় এবং ভি এর ঠিক বাম পাশে আছে। এবার ভি এর বাম পাশে জায়গা রাখতে হচ্ছে, কেন? তো ভি কে যদি আমি এখানে বসাতাম আর কে এখানে বসাতাম, সেক্ষেত্রে ভি এর বাঁ দিকে জায়গা ব্ল্যাঙ্ক থাকতো না। তো সেই ক্ষেত্রে ইউ যেহেতু এখানে বসবে বাঁ পাশে ভি এ, তাই এই পজিশনটা হবে না। আর একটা কি বলছে, এস, ইউ এস এর নিকটবর্তী নয়, তাহলে এস অবশ্যই এখানে বসছে। এবার বলছে আমাকে, পেয়ে গেলাম আমি সজ্জা, যে কিউ এবং টি এর মধ্যে কারা বসে আছে, কিউ আর টি এদের মধ্যে কারা বসে আছে, যেটা হচ্ছে আর আর এস, অপশন 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট আবার দুটি বিবৃতি দেওয়া আছে, কিছু প্রবাহ হচ্ছে নদী বা সাম স্ট্রিমস আর রিভার, কোনো প্রবাহ হ্রদ নয়, ঠিক আছে, আর কোনো স্ট্রিমস লেক নয়, সেটা হচ্ছে ইংরেজিতে যদি দেখি আমরা, নো স্ট্রিমস আর লেক। নিয়ে এখানে উপসংহার দিয়ে দিয়েছে, কোনো স্রোত একটি হ্রদ নয়, কিছু নদী প্রবাহ, ঠিক আছে, এখানে নদী প্রবাহ দিয়েছে। তো এখানে কি বলছে, কিছু প্রবাহ হচ্ছে নদী, তাহলে এখানে প্রবাহ যদি স্ট্রিমস এর জন্য আমি বানাই, তাহলে কিছু প্রবাহ হচ্ছে রিভার, কোনো প্রবাহ হ্রদ নয়, তাহলে হ্রদ জন্য আমি একটা আলাদা করতে পারি। কোনো স্রোত একটি হ্রদ নয়, দেখো এখানে স্রোত, স্রোত বলতে এখানে প্রবাহ হবে, সরি হ্রদ নয়, এটা দেখো সঠিক, তাই না, 7-এরটা। তা বলছে কিছু নদী প্রবাহ, দেখো কিছু নদী প্রবাহ, তো এই অংশে যে নদীরা রয়েছে তারা তো প্রবাহ হচ্ছে, কোনো স্রোত একটি স্রোত, আচ্ছা এখানে কোনো প্রবাহ হ্রদ নয়, তাহলে কোনো স্রোত হ্রদ নয়, এখানে কিছু একটা তো ভাষার গন্ডগোল আছে, তোমার দুটোকেই অনুসরণ করবে, তাহলে এখানে কিছু নদী প্রবাহ, অবশ্যই এই অংশের নদীগুলো প্রবাহ হবে, তাই দুটোকেই অনুসরণ করছে, সেক্ষেত্রে অপশন 1 এবং 2 উভয় সংজ্ঞার উপসংহার করে অনুসরণ করা হবে, যদি এখানে কোনো শব্দ না থাকে, এটাই যদি থেকে থাকে। কারণ এখান থেকে দেখো স্ট্রিম, রিভার আর এটা হচ্ছে লেকের, তাহলে এখানে যেটা বলছে যে কোনো প্রবাহ একটি হ্রদ নয়, তাহলে এখানে প্রবাহ স্ট্রিমের সাথে এখানে লেকের যেহেতু বলে দিয়েছে কোনো প্রবাহ হ্রদ নয়, এখানেও তাই কোনো প্রবাহ একটি হ্রদ নয়, তা সেটা তো সঠিকই হবে, কারণ এটাই উক্তিকে সরাসরি দেখছে। এবার এখানে যদি রিভার থাকে তাহলে সমস্যা হয়ে যাবে। আর এখানে রয়েছে কিছু নদী প্রবাহ, অবশ্যই এই অংশের নদীগুলি প্রবাহ, তাহলে এটা হচ্ছে সঠিক। তাহলে কেবল 2 নাম্বার নয়, 1 এবং 2 উভয়কেই অনুসরণ করছে, অপশন 2 রয়েছে সঠিক উত্তর। নেক্সট বলছে 6টি বস্তুর মধ্যে রয়েছে এফ জি এইচ জে কে এল, এইচ কে এর দ্বিগুণ ভারী এবং জে এফ এর থেকে 1.5 গুণ ভারী, তাহলে এখানে কে ভারী? এইচ কে এর থেকে ভারী, মানে এইচ হচ্ছে কে এর থেকে ভারী, আর জে এফ এর থেকে ভারী, জে হচ্ছে এফ এর থেকে ভারী। জি জে এর চেয়ে অর্ধেক ভারী, অর্থাৎ এখানে আবার জে ভারী জি এর থেকে। ওকে, নেক্সট বলছে এফ এবং জে একসাথে এইচ এর থেকে কম ভারী, তাহলে জে আর এফ দুটোই এইচ এর থেকে কম ভারী, দুটো যোগফলও এর সাথে কম ভারী। ওকে, আর জে এবং এল একসাথে এফ এর দ্বিগুণ ভারী, তাহলে এক্ষেত্রে হচ্ছে এফ এর দ্বিগুণ হচ্ছে কে কে, তোমার জে আর এল এর যোগফল, জে প্লাস এল, এটা বা 2f এখানে বলতে পারি। ওকে, তাহলে এখান থেকে দেখো আলটিমেটলি আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পেয়েছি কি, যে এইচ হচ্ছে এফ আর জে উভয়ের থেকে ভারী, তাহলে এখানে এইচ হচ্ছে আবার কে এর থেকে ভারী, তাহলে এখানে এইচ হচ্ছে কে এর থেকে ভারী, আবার এইচ এর থেকে এফ আর জে এর থেকেও তো ভারী, তাহলে সেটাকে আমি লিখতে পারি এফ আর জে, তাই না। আবার কার থেকে ভারী, এখানে বলে দিয়েছে দেখো জি এর থেকে জে ভারী, তাহলে এর আগে পাবো জি, আমি যদি এখানে এফ আর জে এর মধ্যে এরকমই রাখি। আর আবার জি হচ্ছে তোমার কার থেকে ভারী বলছে, এখানে এল, এল এর থেকে ভারী হচ্ছে এফ, এফ এর থেকে ভারী হচ্ছে জে, তাহলে এফ এর থেকে ভারী হচ্ছে জে, আবার জি এর থেকে ভারী হচ্ছে জে, তাহলে এখানে জি আর এফ এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে,
যেটা হচ্ছে দেখো এখানে থেকে আমরা যদি পাই জি, যেহেতু এখানে রয়েছে জি এর থেকে এফ, তাহলে এখান থেকে আমি এখানে এফ রাখতে পারি। এই যদি এরকম সজ্জাটা আমরা পাই, তাহলে সেক্ষেত্রে কি পাবো, যে বস্তুগুলোকে তাদের ওজনের অবরোহ ক্রমে অর্থাৎ বেশি থেকে কমে সাজানো হয়েছে। তাহলে নিচ থেকে দ্বিতীয়তে কে হবে, নিচ থেকে দ্বিতীয়তে কে রয়েছে, দেখো এখানে জি রয়েছে, অপশন 3 রয়েছে সঠিক উত্তর। এটা আরো বেশি ডিটেলসে কনসেপচুয়ালি করানো যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে, মোটামুটি ভাবে তোমাকে এইভাবেই এটাকে পরীক্ষায় করে আসতে হবে, ঠিক আছে। তুমি এখানে বলতে পারো এফ তো হতে পারে, কারণ জি আর এফ এর মধ্যে সম্পর্কটা তো ক্লিয়ার হলো না। তো হ্যাঁ, হলো না, তার কারণ হচ্ছে এখানে যে সম্পর্কগুলো হচ্ছে দেড় গুণ, অর্ধেক, কম ভারী, দ্বিগুণ ভারী, এইগুলোকে শুধু ম্যাটারে নিয়ে আসতে হবে আমাকে তাহলে, এবং সেক্ষেত্রে অনেক বেশি লেন্দি হবে। তো সেই ক্ষেত্রে নয়, তোমাকে এইভাবেই করতে হবে, যেগুলো পরপর দেওয়া আছে এখানে জি জে, ঠিক আছে, এগুলোর সাথে, তো সেগুলোর সাথে রিলেট করতে হবে এবং এইভাবেই তোমাকে করে নিয়ে আসতে হবে বা করতে হবে। পরবর্তী রয়েছে পাউন্ডেজকে যদি বা POUNDAGE কে যদি NOPUEGAD হিসেবে কোড করা হয়, তাহলে স্ট্যাম্পিংকে কিভাবে কোড করা হবে। তাহলে প্রথমে আমাকে লজিক খুঁজতে হবে যে পাউন্ডেজকে কিভাবে এটা করছে। POUNDAGE, তোমরা মাঝখানে পজ করো, করে অ্যান্সার করার চেষ্টা করো। একে করছে NOPU, তারপর হচ্ছে EGAD, এইভাবে। তো এখানে যদি আমি রিলেশন দেখি, তাহলে দেখো এইখানটা তো ক্লিয়ার হচ্ছে যে ডি এখানে রয়েছে, এখানে এ রয়েছে, এখানে এ, এখানে, অর্থাৎ ডায়াগোনালি চেঞ্জ করছে জায়গায়। কিন্তু এই ক্ষেত্রে POUNটা দেখো কি হচ্ছে NOPU, এখানে যদি দেখি যে অ্যালফাবেটিক্যালি বসে গেছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রথমে এন বসেছে, তারপর ও, তারপর পি, তারপর ইউ, দেখো বড় হয়ে গেছে আস্তে আস্তে। তাহলে স্ট্যাম্পিকেও আমরা সেভাবে সাজিয়ে দেখবো উত্তরের সাথে আসছে কিনা। STAMPING, তো PING কে তো আমি বুঝে গেছি কি করে করব। তাহলে এখানে চলে আসবে জি, এখানে চলে আসবে NIP, তাহলে GNIP, এখানে রয়েছে GNIP, এখানে রয়েছে GNIP, তাহলে এইটা বাদ গেল, একটাকে বাদ দিতে পারলাম। আর এখানে STAMটাকে যদি আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই, তাহলে প্রথমে চলে আসবে এ, তারপর আসবে এম, তারপর এস, তারপর টি, তাহলে AMST দিয়ে রয়েছে নাকি, দেখো দেখো AMST দিয়ে রয়েছে, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন 3 রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত, একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। 7:294, তাহলে 9 এর সাথে কি হবে। প্রথমত দেখো 7-এর সাথে 294টা ভাগ যাচ্ছে, 7 4 28, 7 2 14, তাহলে 9 এর এখানে যেটা থাকবে সেটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো 4 আর 5 9, 9 আর 2 11, এটা 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এ অ্যান্সার হবে না। 5 এর সাথে 12 আর 6 18, এটা 9 দ্বারা বিভাজ্য, মানে এ অ্যান্সার হতে পারে। 6 4 10 8 18, এটাও অ্যান্সার হতে পারে। 8 আর 8 16 17, এটাও অ্যান্সার হবে না। তাই দুটোকে তো আমি এলিমিনেট করতে পারলাম। এবার 576 বা 648, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার আমাকে অন্য রিলেশন খুঁজতে হবে যে 294টা কিভাবে আসছে। 294 যদি আমি দেখি, তাহলে দেখতে পাবে 7 এর সাথে, তাহলে হ্যাঁ, তো এখানে কি হয়েছে রিলেশনটা, যেটা হচ্ছে 7 এর কিউব মাইনাস 7 এর স্কোয়ার। যদি দেখি, তাহলে এবার দেখো 9 এর ক্ষেত্রে সেরকম আসছে, তাহলে এখানে 343 মাইনাস 49 সমান দেখো আসছে 294, তাই তো এসছে। 9 এর সাথে দেখো সেটাতে 576 বা 648 এর মধ্যে কোনো একটা আসছে কিনা। 9 এর কিউব মাইনাস 9 এর স্কোয়ার বা 729 থেকে 81 বাদ, এখানে থেকে 9 থেকে 1 বাদ দিলে থাকবে 8, তাহলে লাস্টে 8 রয়েছে 648-এ, সেটাই হবে অ্যান্সার। তবু বিয়োগটা করে নেবে, আর 8 আর কয়বার, 4 12 থাকছে, 648-এ আসবে। সো অপশন 3 রয়েছে সঠিক উত্তর। আর যদি দেখতে যে এখানকার মধ্যে একটাই 9 দ্বারা বিভাজ্য রয়েছে, তো সেটাই অ্যান্সার হয়ে যেত, বাদ বাকি রিলেশন খোঁজার প্রয়োজন পড়তো। নেক্সট রয়েছে নিম্নলিখিত সংখ্যা সিরিজের প্রশ্ন চিহ্নের পরিবর্তে কি সংখ্যাটি বসবেন। 91, 100, 94, 97, 101, 90, 112 ড্যাশ। এখানে রিলেশন চেষ্টা করতে হবে আমাকে খুঁজতে। এটা এখানে অল্টারনেটিভ গুলোর সাথে, যে 91 এর সাথে 94, 10-এর সাথে 100 সাথে 97, 94 সাথে 101, 97 সাথে 90, 101 এর সাথে 12, এর সাথে এটা, এরকম ভাবে। তো এখানে দেখতে পাচ্ছ, কারণ 91 থেকে বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে, সেরকম হয়েছে, সেই জন্য এরকম আমি ধরবো। তো 91 থেকে 94 হচ্ছে দেখো -3 হয়ে,
100 থেকে দেখো 97 হচ্ছে দেখো -3 হয়ে, সরি এখানে +3 হচ্ছে প্রথমে, তারপর -3 হচ্ছে। ওকে, এবার দেখো 97, এখানে দেখো 94 থেকে 101 হয়েছে +7 হয়ে, 97 থেকে 90 হচ্ছে দেখো -7 হয়ে। ঠিক, তাহলে এবার 101 থেকে 112 হচ্ছে দেখো +11 হয়ে, তাহলে এখানে 90 থেকে -11 হবে, যেটা 90 থেকে -11 হলে 79 হবে, যেটা হবে অ্যান্সার অপশন 1 রয়েছে সঠিক উত্তর। যদি ফেস্টিভ কোড করা হয় 16, 11 বা 161132150111 এবং হাঙ্গার কোড করা হয় 1427815114, তাহলে গ্রুজকে কিভাবে করা হবে? তাহলে এখানেও আমাকে লজিক খুঁজতে হবে। তো ফেস্টিভ দিয়ে খুঁজি, FESTIVE, এদের অ্যালফাবেটিক্যাল অর্ডার, F হচ্ছে 6, E হচ্ছে 5, S হচ্ছে 19, T হচ্ছে 20, I হচ্ছে 9, V হচ্ছে 22 আর E হচ্ছে 5। তাহলে এখানে 6 ছিল, এখানে দেখো কত হয়ে গেছে, 1 ধরতে পারো অথবা 14 ধরতে পারো, তাই তো? তাহলে এখানে 6 থেকে তুমি, এখানে তোমার কি হচ্ছে, আর এখানে 5-এর সাথে যদি আমি আর যোগ করি, সরি এইখানে তো না, হ্যাঁ, তাহলে এখানে দেখো 5, এখানে 6 রয়েছে এখান থেকে, আর এখানে 5 রয়েছে, +1 হচ্ছে। তো এখানে তোমাদের কি রিলেশন হচ্ছে, যে কনসোনেন্টের ক্ষেত্রে হচ্ছে যে তাদের অপোজিট ভ্যালু প্লাস অপোজিট, তাহলে এখানে 6-এর অপোজিট দেখো, 6-এর সাথে এখানে 16 তো কোনোভাবে আসবে না, তাই না? বা 1 আসবে, -5 করে দিলে, ঠিক? তাহলে এখানে এদের অপোজিট, 6-এর অপোজিট ভ্যালু কি বলেছিলাম, 27 যোগ করে তাহলে 21 আসবে। 5-এর ক্ষেত্রে দেখো কনসোনেন্ট আর ভাওয়েল এখানে আলাদা আলাদা রয়েছে না, সেটাকে আমি একটু পরে হিসাব করবে, আগে কনসোনেন্ট গুলো করে নাও। 19-এরটা হবে 19 আর কতটা 27, 7 আর 8, 20 আর দিকে 7, 22 আর এদিকে 5। এবার দেখো 21 থেকে 16, 21 আর এখানে রয়েছে 16, এখানে 8, 8-এর পরিবর্তে এখানে রয়েছে তোমার 3, 7-এর পরিবর্তে এখানে রয়েছে 2, আর এখানে 5-এর পরিবর্তে রয়েছে 0। তো দেখো ডিফারেন্স যদি দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে -5 হয়েছে। আর এবার এইগুলোর ক্ষেত্রে ভাবো, তাহলে এখানে ই ছিল, এখানে 11 হয়ে গেছে, আর এখানে 9 ছিল, এখানে 15 হয়ে গেছে, এখানেও দেখো 11 হয়ে গেছে, ই এর জায়গায় 11 হয়ে গেছে। তাই এখানে দেখো +6 হয়েছে, এখানেও +6 হয়েছে, এখানে দেখো +6 হয়েছে, তাই না? 15 হয়েছে, সরি, না 9 আর 6 15, 5 আর 6 11, এখানেও 5 আর 6 11। তাহলে ভাওয়েল গুলোর তার প্লেস ভ্যালুর সাথে 6 যোগ হয়েছে, আর কনসোনেন্টের ক্ষেত্রে তার অপোজিট ভ্যালু থেকে 5 করে বিয়োগ হয়েছে, তাহলে দেখো নাম্বারটা আসছে। এবার আমাকে তাহলে আর দেখবো না, এবার সরাসরি আমাদের চলে যাবো জি এটাতে, যেটা অ্যান্সার চেয়েছে GRUDGE। এগুলো যথেষ্ট টাফ এবং পরীক্ষাতে করা চট করে সত্যিই ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে তুমি যদি খুব প্র্যাকটিস করে থাকো, সঙ্গে সঙ্গে লজিক ধরতে পারো, তবেই করতে পারবে, নয়তো পারবে না। কারণ GEFG হচ্ছে 8 নাম্বার, আর 18, ইউ হচ্ছে 21, ডি হচ্ছে 4, জি হচ্ছে 8, 5। তাহলে এখানে বুঝে যাচ্ছি যেগুলো কনসোনেন্ট রয়েছে উল্টেই দাও, তাহলে 8 আর এখানে আসবে 9, 21 আসবে 6, এখানে 4 আর এখানে আসবে 23, এখানে 8, এখানে আসবে 19। তাহলে এর সাথে কি হবে, 5 বিয়োগ হবে, মানে 4 আসবে, 5 বিয়োগ হলে 1 আসবে, 5 বিয়োগ হলে 18 আসবে, 5 বিয়োগ হলে 14 আসবে, আর এখানে 5 আর 6 11 বসবে, সরি এখানে তো ইউ ছিল, এটা তো 21ই আসবে, তাহলে 21-এর সাথে 5 যোগ হয় 26, আর এখানে 8 ছিল, 8-এর অপোজিট হবে 19, এখানে 14 আসবে। ক্লিয়ার? তাহলে দেখো সেই হিসাবে 14, এখানে আসছে 9 থেকে 5 বাদ দিলে 4,
কিন্তু 14 পর 4 দিয়ে তো একটা অ্যান্সার নেই এখানে, লাস্টে 11 রয়েছে, এখানে 15 আসার কথা হচ্ছে কোনোভাবে। একুশ আর 6 এখানে 27 হবে, এখানে প্লাস 6 11 হবে, তাহলে 27 যেটা রয়েছে দেখো, 27 এখানে রয়েছে, 27 এখানে রয়েছে 27, তারপরে যে 14 আর 5 এখানে 18 আর এসটি, হ্যাঁ 18 নাম্বার ঠিকই আছে, এখানে 9 আসছে, 18 আর 9 27, তাহলে 9 যদি হয় 9 থেকে 4 5 বিয়োগ যাবে, 5 বিয়োগ গেলে তো 4ই থাকে, 14 4 এর পর 27, এখানে 15 আসছে কেন, ই এফ জি 8, 19 আর 8 হচ্ছে 27, 19 থেকে 5 বাদ দিলে তো 14ই আসবে, তো সেক্ষেত্রে 14 4 আসছে, 14 4, তাহলে এখানে এটা হয় 14 4, এটা আসবে, বাদ বাকি দেখো এইখানেও তাহলে 15 আসছে, এই জিটাতে কোনো একটা প্রবলেম করছে শুধু, সেই হিসাবে অপশন 3 চলে আসবে সঠিক উত্তর। অ্যাকচুয়ালি অ্যান্সার আসছে 14 4 27 181 411, এটা। আর জিটাতে কি ভুল ধরলাম আমি, জি দিয়ে তো আছে এখানে, যাই হোক অপশন 3 থাকছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত সংখ্যা সিরিজের প্রশ্নচিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি আসবে? 7 9 13 16 25 29 50। এটাও দেখো, এগুলোর ধরা বা বোঝা খুব ডিফিকাল্ট, তো এখানে যদি দেখি আমরা, এখানেও তাই 7 9 13 16 25 29 আর 50, এগুলো করতে আমাদেরই অবস্থা খারাপ হচ্ছে, তো এক চান্সে তো করা ডিফিকাল্ট, সত্যিই ডিফিকাল্ট। তো এখানে কি হচ্ছে দেখো, এটাও তাই, একটার সাথে আর একটা চেঞ্জ করে নেবে, তাহলে এখানে হচ্ছে দেখো +6, এক্ষেত্রে দেখো 9 থেকে এখানে যদি যাও, এখানে হচ্ছে +7, 18 থেকে 25, 13 থেকে 25-এ যদি যাও তাহলে 7 আর 5 12 +12, 16 থেকে 29-এ যদি দাও +13, কি রিলেশন খুঁজে পেলে এখানে? এবার 25 থেকে দেখো 50-এ যেতে পারবে, সরি এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, 29 থেকে 50 যেতে পারবে, 29 থেকে 50 যেতে গেলে +21, তা দেখো এখানে যা যোগ হচ্ছে এখানে তার থেকে 1 বেশি হচ্ছে, এখানে যা যোগ হচ্ছে এখানে তার থেকে 1 বেশি হচ্ছে, তাহলে এখানে 1 বেশি 20 হচ্ছে, তাহলে এখানে 21 হয়েছে, তাহলে এখানে 20 যোগ হবে, 20 যোগ হলে 25-এর সাথে 20 যোগ করলে হবে 45, আর সেটা বসবে জিজ্ঞাসা চিহ্নের জায়গায়, যেখানে রয়েছে 45, অপশন 1 এ সঠিক উত্তর। তুমি চাইলে আবার এখানে আর একটা ব্রেক করতে পারো, এখানে দেখো এর মধ্যে ডিফারেন্স আসবে 6 আর এর মধ্যে 8, আর এর মধ্যেও দেখো 6, এর মধ্যে দেখো 8, এরকম তুমি আরো একটা স্টেপ বাড়াতে পারো, কিন্তু বাড়ানোটা প্রয়োজন পড়বে না। নেক্সট হচ্ছে সাহিত্য কবিতার সাথে ঠিক একইভাবে চিত্রকলা ড্যাশের সাথে সম্পর্কিত, যেভাবে সাহিত্য কবিতার সাথে সেরকমভাবে চিত্রকলা, সাহিত্যের একটা অংশের মধ্যে পড়ে কবিতা, সেই সময় চিত্রকলার একটা অংশের মধ্যে কি বলছে, রং, প্রতিকৃতি, ফ্রেম না অভিব্যক্তি। তো দেখো রং, ফ্রেম এগুলো তো তোমার কি বলবো প্রয়োজনীয় উপাদান বলতে পারো, আর প্রতিকৃতি যেটা পোর্ট্রেট আমরা বলি, বানানটা ঠিক লিখলাম তো, পোর্ট্রেট, পিআরও না পিও, পোর্ট্রেট নাকি পিআর, যাই হোক, তো প্রতিকৃতি হবে সঠিক উত্তর, যেটা হবে চিত্রকলার সাথে সম্পর্কিত, ঠিক যেভাবে কবিতার সাথে সাহিত্য। নেক্সট রয়েছে নিম্নলিখিত সেটের অনুরূপ সংখ্যা সেট নির্বাচন করুন। 21 29 20 যে সেট রয়েছে আমাদের, সেই সেটের অনুরূপ আমাদের আরো এখানে 4টি সেট দেওয়া আছে, তার মধ্যে কোনটি হবে সেটি আমাকে খুঁজে বার করতে হবে। তো এই সংখ্যাগুলো দেখলে দেখো অঙ্কর সাথে এটা অনেকটা রিলেটেড, তোমার যদি ট্রিপলেটের ধারণা থাকে তাহলে তুমি খুব সহজেই করতে পারবে। এখানে দেখতে জানো তোমরা যে 20 21 আর 29 হচ্ছে পরস্পর ট্রিপলেট, অর্থাৎ 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার মানে হচ্ছে 400 প্লাস 441 সমান হচ্ছে 841 সমান হচ্ছে 29, এটা মাঝখানের সংখ্যাটা হচ্ছে দুই সাইডের স্কোয়ারের বর্গমূল, যোগফলের বর্গমূল। তো সেটা আমার দেখো, এবার এখানেও যদি সেটা আমি চলে আসি দেখতে, সেটা দেখবে এখানে দেখতে পাবে, যেখানে হচ্ছে আমরা জানি 8 15 আর 17 হচ্ছে ট্রিপলেট, অর্থাৎ 17 সমান √8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, সেই হিসেবে আমরা চট করে করতে পারবো, 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেখানে মাঝখানের সংখ্যাটা হচ্ছে দুই পাশের সংখ্যার বর্গ যোগফলের বর্গমূল। 6টি ছেলে এ বি সি ডি ই এবং এফ কাতারে এক কাতারে দাঁড়িয়ে আছে, মানে এক লাইনে দাঁড়িয়ে আছে। বি এবং ডি এর মধ্যে 2টি ছেলে আছে এবং
ডি ই এর ঠিক সামনে আছে, তাহলে ডি আছে ই এর ঠিক সামনে। ওকে, আর বলেছে কি বি আর ডি এর মধ্যে দুটি আছে, তাহলে এখানে আর একটা গ্যাপ আছে, এখানে আছে বি। এবার বলছে এ এবং সি বি এর সংলগ্ন, এ ই এর ঠিক পিছনে, তাহলে এ হচ্ছে ই এর ঠিক পিছনে, আর এ আর সি হচ্ছে বি এর সংলগ্ন, তাহলে বি এর পাশে দুই পাশে এ আর সি বসে গেল। সি এফ এর ঠিক সামনে, তাহলে সি এর পিছনে ঠিক এফ। হয়ে গেল আমাদের 6 জনের সারি। এবার বলছে কোন দুটি ছেলে ঠিক মধ্যম অবস্থানে আছে, উভয় সাইড থেকে কাটতে কাটতে যাও। তাহলে দেখো মাঝখানে কোন দুটো ছেলে পাচ্ছ, এ আর বি, এটা হচ্ছে অপশন 4 সঠিক উত্তর। তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। এই অংশের বা এই সেটের রিজনিং এর এইগুলো খুব টাফ রয়েছে, যেগুলো করা সত্যি ডিফিকাল্ট, বা যদি এরকম ভেবে নাও যে এরকমই চলে আসবে এমটি এসে, তাহলে ঘাম ছুটে যাবে করতে আর কি, মানে সময় প্রচুর চলে যাবে, করে যাওয়া যা খুশি খুশি, তার সাথে সময়ের ব্যাপারটা ম্যাটার করে যায়। তো এখানে হচ্ছে লটারির সাথে রয়েছে এটা, তাহলে সেকুলারের সাথে কি হবে, তাহলে লটারির সাথে প্রথমে আমাকে রিলেট করতে হবে এল ও টি টি ই আর ওয়াই, এটা হচ্ছে ডাব্লিউ কিউ এম টি বি টি এফ। এখানে কিভাবে রিলেট করেছে, এখানে দেখো টিটা হয়ে গেছে, তাহলে মানে বুঝে যাচ্ছে এদিকে তিনটের সাথে এদিকে তিনটা আলাদা আলাদা কোনো রিলেশন হয়েছে। এবার এল এর পর দেখো এম হয়েছে পরপর, কিন্তু ও এর পর পি কিউ হয়েছে, টি ইউ ভি ডাব্লিউ। আচ্ছা, মানে এখানে এল এর সাথে +1, ও এর সাথে +2, আর টি এর সাথে +3 নিয়ে কিন্তু ডায়াগোনালি চেঞ্জ হয়েছে। তাহলে ই এর সাথে এখানে দেখো ই এর সাথে 1 যোগ ই এর পর এফ হয়েছে, আর এর সাথে দেখো 2 যোগ হয়ে টি হয়েছে, আর ওয়াই এর সাথে দেখো 3 যোগ হয়ে বি হয়েছে, ওয়াই জেড এ বি। ওকে, ক্লিয়ার হয়ে গেল, তাহলে সেকুলার করতে পারবো আমরা, এটা সহজ ছিল। এ সি সি ইউ এল এ আর, এটা হচ্ছে তোমার মাঝখানেটা খোঁজো ইউ, তাহলে মাঝখানের ইউ ইউই থাকবে। তাহলে এস এর পর এস টি টি চলে আসবে এখানে, ই পর ই এফ জি জি চলে আসবে এখানে, সি ডি ই এফ এফ চলে আসবে এখানে, তাহলে এফ জি টি দিয়ে শুরু হবে, যেটা এখানে একটাতেই রয়েছে, দেখেই আমরা অ্যান্সার করে দিতে পারবো, অপশন 1 রয়েছে সঠিক উত্তর, বাকি আর দেখতেই হবে না। নেক্সট রয়েছে নিম্নলিখিত সিরিজে প্রশ্নবোধক চিহ্ন প্রতিস্থাপন করবে কোন অক্ষরগুচ্ছ। এখানে দেখছি পি এম ও আর, আর এন এন পি, টি ও এম এন, ভি পি এল এল, তারপর ড্যাশ। তার এখানে পি কিউ আর এস টি ইউ ভি, তাহলে ডাব্লিউ এক্স দিয়ে শুরু, তারপর এম এন ও পি, তারপর আসবে কিউ, তারপর ও পিছিয়ে গেছে এন এম এল, তাহলে জে কে, তাহলে আসবে কে, আর একটা রয়েছে আর পি কিউ আর, পিছিয়ে 2 ঘর পিছিয়েছে, এম এন ও পি 1 ঘর পিছিয়েছে, এম এন ও পি কিউ আর, আচ্ছা 2টো ঘর পিছিয়েছে, এন 2টো হয়েছে, এটা হচ্ছে 16 নম্বর, এটা হচ্ছে 14 নম্বর, এটা হচ্ছে 18 নম্বর, তাহলে এখানে আসবে 12 নম্বরে যে কে, এল এ এসছে 12, তাহলে আবার 2 গেল জে, তাহলে এক্স কিউ কে জে, এক্স কিউ কে জে, এক্স কিউ কে জে, অপশন 4 রয়েছে সঠিক উত্তর। যদি তুমি দ্বিতীয়টাই বুঝে যাবে, এখানে যখনই এক্স এর পর কিউ আসবে তখনই অ্যান্সার পেয়ে যাবে, যেটা রয়েছে 4। যদি উইডোয়ারকে ভি কে এ ও এক্স সি ইউ হিসেবে কোড করা হয়, তাহলে 45 কে কি হিসেবে কোড করা হবে। এখানেও তাই, লজিক আমাকে খুঁজতে হবে, ডাব্লিউ আই ডি ও ডাব্লিউ ই আর, একে করেছে ভি কে এ ও এক্স সি ইউ, এখানেও তাই ও ও হয়ে গেছে, মানে এইদিকে 3টের সাথে এইদিকে 3টে কিছু চেঞ্জ এসছে। তাহলে এখানে দেখো ডাব্লিউ থেকে ভি, এখানে কাছাকাছি ডাব্লিউ, তাহলে ভি ডাব্লিউ, তাহলে এখানে দেখো -1 হয়েছে, তাহলে আই জে কে, এখানে দেখো +2 হয়েছে, সরি +2 হয়েছে, ডি থেকে 3 ঘর, এটা 4, এখানে 1-এ চলে এসেছে, মানে -3 হয়েছে, তাহলে -1 +2 -3 হয়েছে। ডাব্লিউ এক্স, এখানে দেখো +1 হয়েছে, এখানে 5 থেকে এখানে 3-এ এসছে, মানে -2 হয়েছে, তাহলে এখানে আর থেকে ইউতে এসছে, মানে এখানে +3 হয়েছে, তাহলে এটা হবে +1 সরি -1 +2 -3, তারপর হচ্ছে +1 -2 +3, তাহলে এরকম ভাবে আমাকে 45 কে করবো, এফ ও আর টি আই এফ ওয়াই, এটা হচ্ছে তোমার 6 নাম্বার, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 18, টি তো টি থেকে যাবে, এটা 9, এটা 6, এটা 25, তাহলে -1 প্রথমে 5-এ ই দিয়ে শুরু হবে, তাহলে +2 মানে 17, এম এন ও পি কিউ আসবে,
18, এটা হবে -3, মানে হবে 15 নম্বর, মানে ও। তাহলে ইকিউওটি একটাতেই রয়েছে, ইকিউওটি, সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন 1। নেক্সট রয়েছে সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড, রোটেশন ইজ নট অ্যালাউড। এখানে একটা ফিগার দিয়েছে, যে ফিগারটা এখানকার মধ্যে কোথায় এমবেড করবে সেটা আমাকে খুঁজতে হবে। তো যদি আমরা দেখি এখানটাতে খোঁজার চেষ্টা করি, তাহলে এখানে দেখো যদি বসাই এরকম ভাবে, কিন্তু এখানে দেখো নিচেকার যে সার্কেলটা রয়েছে সেটাকে আমি কমপ্লিট করতে পারবো না। ঠিক তাই এখানেও তাই, এখানে তো ওই চেঞ্জ এটাই আসবে না। নেক্সট হচ্ছে এখানেও তাই, এখানে এতটা আনতে পারবো, এখানে এরপর আর যাবে না। তো সেক্ষেত্রে একটাই পড়ে থাকছে যেখানে আমরা ইজিলি একে পুট করতে পারবো। ওকে, সেটা আসবে আমাদের অ্যান্সার, অপশন 1। নেক্সট হচ্ছে যদি পেপারটিকে প্রথমে ডায়াগোনালি এভাবে ভাঁজ করি, তারপর যদি তাকে আর একবার এদিকে ভাঁজ করি, নিয়ে যদি এখানে চিহ্নটা আঁকি আর এখানে এটা আঁকি, তাহলে এর আনফোল্ড করলে কিরকম হবে। দেখো এখানে একটা স্কোয়ার তো হবে, সেটা তো আমি পেয়ে যাচ্ছি। স্কোয়ার করার পর এখানে দেখো স্কোয়ারটার সাথে ত্রিভুজটা এরকম থাকছে, মানে এদিকেও এরকম আসবে। এটা যদি এদিকে থাকে তার মানে এদিকেও এখানে এরকম আসবে একটা, আর ঠিক এটার সাথে সাথে এদিকেও একটা এখানে এরকম, দেখতে অনেকটা এরকম হবে, অর্থাৎ এদিকের কোণের কাছাকাছি, এদিকের কোণের কাছাকাছি। যেটা দেখো একটাতেই রয়েছে, যেটা হচ্ছে স্কোয়ারের সাথে, অপশন বিতে, সেটা হবে সঠিক উত্তর। এখানে দেখো ত্রিভুজের শেপ বা ডিরেকশন গুলো পাল্টে গেছে, আর এই ক্ষেত্রে দেখো মাঝখানেরটা চেঞ্জ হয়ে গেছে, রম্বস আকৃতি হয়ে গেছে। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য মিরর ইমেজ অফ দ্য ফিগার মার্ক এক্স হোয়েন দ্য মিরর ইজ প্লেস টু দ্য রাইট অফ দ্য সাইড অফ দ্য ফিগার। তো এখানে যদি রাইট সাইডে ফিগার থাকে তাহলে এর মিরর আসবে কিরকম। দেখো প্রথমে ডলারটা চেঞ্জ হবে, ডলার চেঞ্জ কোথায় কোথায় হয়েছে দেখো, এখানে চেঞ্জ হয়নি, মানে এটা ফার্স্টই বাদ চলে গেল। এবার কি হবে, সেকেন্ড হচ্ছে দেখো এখানে তোমার তীর চিহ্নটা ছোট হয়ে গেছে, তাহলে এটা বাদ চলে গেল। এখানে দেখো তীর চিহ্নটা ছোট হয়ে গেছে, এটা বাদ চলে গেল। পরে থাকছে কে, তাহলে অপশন ডি, সেটা হয়ে যাবে সঠিক। এইভাবে করবে, খুব সহজে হয়ে যায় এগুলো। Select the Venn diagram that best illustrates the relationship between the following classes: women, employed and mothers. তো ওমেন নারী, তার মধ্যে কিছু জন মেয়ে মা হবে অবশ্যই, তাহলে মেয়েদের মধ্যেই মা থাকবে, আবার কিছু মা এমপ্লয়েড হতে পারে, কিছু নারীও এমপ্লয়েড হতে পারে, তাহলে আমাদের আসবে ভেন ডায়াগ্রামটা এরকম দেখতে, যেটা রয়েছে অপশন সি তে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে হুইচ অপশন ফিগার উড কাম নেক্সট ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ, অর্থাৎ এখানে একটা সিরিজ যদি আমরা দেখি 1 2 3 4, তাহলে 5 নাম্বার সিরিজে এখানে কি আসবে। দেখো স্বাভাবিকভাবে এখানে কি হচ্ছে, যে দেখো এখানে যে ভিতরে রয়েছে গোলটা, সেটা একবার ভিতরে রয়েছে একবার বাইরে যাচ্ছে, একবার ভিতরে রয়েছে একবার বাইরে যাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি কি চেঞ্জ আসছে সেটা তোমাকে দেখতে হবে বা বুঝতে হবে। যেমন এখানে দেখো হরাইজন্টালি রয়েছে, এখানে ভার্টিক্যাল রয়েছে, আবার হরাইজন্টাল রয়েছে, আবার ভার্টিক্যাল রয়েছে, তাহলে এর পরেরটাতে হরাইজন্টালি থাকবে, কিন্তু সাইড কোনটা সাইজে থাকবে। দেখো এখানে এই সাইডে ছিল, ঠিক তার রাইট সাইডে হয়েছে। এবার দেখো এখানে এই সাইডে ছিল, এটা আবার দিক দেখো ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে বিপরীত সাইডে, তাই তো। তাহলে এইভাবে তুমি বুঝতে পারো না, তো কোনটা অ্যান্সার হবে তোমাদের এটা কমেন্ট করে জানাও, যেখানে এ বি সি ডির মধ্যে কোনটা হবে অ্যান্সার, যেটা ফলোয়িং সিরিজকে ফলো করছে। নেক্সট রয়েছে সিলেক্ট দ্য অপশন ফিগার হুইচ হোয়েন প্লেস দ্য ব্ল্যাঙ্ক স্পেস অফ দ্য ফিগার মার্ক এক্স উড কমপ্লিট দ্য প্যাটার্ন। কোন প্যাটার্নটা হবে সেটা, তো এখানেই বলেছিলাম যে পারলে এখানে ড্র করে নেবে। এবার সেটা তো ওখানে করাটা পসিবল নয়, তো সেই ক্ষেত্রে তো এখানে আমরা এটাকে যদি ড্র করি এরকমভাবে কমপ্লিট করতে চাই, ঠিক আছে। এরকম দেখতে আসবে। তো এখানে এই দাগগুলো কিছু অতিরিক্ত হয়ে গেছে। তো এই ক্ষেত্রে দেখো যদি আমি এবার মুছি ব্যাপারটাকে, তাহলে এখানে লক্ষ্য করে দেখো এইটার কিন্তু কোনো দাগ নেই, এটাতে দেখো এখানে দাগ রয়েছে, তাহলে এটা বাদ গেল। দ্বিতীয়ত রয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে যেটা হয়েছে যে এই সাইডের যেটা রয়েছে দেখো এই প্যাটার্নটা, সেটা দেখো এখানে চেঞ্জ আলাদা রয়েছে, সেটা দেখো চেঞ্জ হচ্ছে। যেটা দেখো এখানে রয়েছে তার মানে এটা তো আগেই বাদ চলে গেছে। এখানেও দেখো সেই প্যাটার্নটা ভুল আছে, এর সাথে দেখো একদম কোণের সাথে তোমার রাইট অ্যাঙ্গেলের অবস্থান করছে, যেটা দেখো এখানেই রয়েছে, সেক্ষেত্রে অপশন এতেই আসবে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 25টি রিজনিং জিআই, তোমাদের 11ই অক্টোবর 2021-এর ফার্স্ট শিফটের। বেশ টাফ ছিল দেখে যা মনে হলো। তোমরা দেখো বুঝতে কোনো সমস্যা থাকলে, যেগুলো বুঝেছি আশা করছি ক্লিয়ার হয়ে গেছে।
তবু আরেকবার রিপিট দেখে নেবে, তবু কমেন্ট করবে যদি কোনো একটা বুঝতে না পারো, আর যারা বুঝে গেছো তারা একটু তাদেরকে হেল্প করবে। আর তোমাদের যেটা একটা দুটোতে ডাউট রয়েছে সেগুলোকে তোমরা ক্লিয়ার করে দাও কমেন্ট বক্সে, এবং বাকিরা অবশ্যই চেক করে নাও। আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। গলার অবস্থা খুব খারাপ, ভিডিও রেকর্ড গ্যারান্টিড নেই যে রেগুলার পাবে কিনা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।